প্রতিদিনের মতো আজ আমরা লাইভ ওয়েদার আপডেট নিয়ে চলে এলাম। আজ হচ্ছে রবিবার 16ই জুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও কিন্তু পুরোপুরি মেঘলা আকাশ রয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ কিন্তু বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সেই সঙ্গে কিন্তু বাংলাদেশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো কোন কোন জেলাগুলিতে আজ রবিবার 16ই জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ঈদের দিন অর্থাৎ 17ই জুন সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের, সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে লাইভ আমরা জানাবো। তো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ দুপুরের পরে কিন্তু একটা ঘন মেঘ তৈরি হবে এবং এই মেঘ থেকেই বৃষ্টি শুরু হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা, রাজশাহী, সিলেট, চিটাগঞ্জ, রংপুর সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গাতেই কিন্তু দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে। একইভাবে যদি আমি দক্ষিণবঙ্গ কলকাতা সহ দক্ষিণবঙ্গে দেখি, একইভাবে দেখতে পাচ্ছেন কলকাতা থেকে এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত এলাকাগুলোতেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এগুলোতে তো আগামী আরও 4-5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগেই জারি করেছে আবহাওয়া দপ্তর। একইভাবে কিন্তু মানে আগামীকাল সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন খড়গপুর থেকে কলকাতা সমস্ত এলাকাগুলিতেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে। একটু মেঘলা আকাশের ঘনত্ব যেটা দেখছি বেশি, এই যে কাটুয়া, শান্তিপুর এই সমস্ত এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন একটু আরামবাগ, তারপরে এই যে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই এলাকাগুলোতে একটু বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত এলাকাগুলোতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টি শুরু হবে সেটা আপনাদের জানাবো। চলুন আমরা বজ্র বৃষ্টি মোডে চলে যাই। তো তার আগে আমরা একটু দেখে আসি যে আজ আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। তারপর আমরা সেই উইন্ডিতে দেখবো যে কখন থেকে বৃষ্টি শুরু হবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আজ রবিবার 16ই জুন সন্ধ্যা 6টার পরই দেখতে পাচ্ছেন ঢাকা, তারপরে এদিকে বরিশাল, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর কাটুয়া সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিতভাবে আমরা আরও জানবো। তো চলুন আমরা আগে আলিপুর আবহাওয়া দপ্তর ও বাংলাদেশের আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটা একটু জেনে আসি। তো গাইস এই যে দেখছেন আজ হচ্ছে 16ই জুন রবিবার সকাল 9টা থেকে দেখতে পাচ্ছেন আজ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব। এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তারপর এখানে তাপমাত্রা 7 দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের অত্যাধিকের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। তারপরে এখানে 17ই জুন সোমবার অর্থাৎ আগামীকাল ঈদের দিন বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তারপর এখানে তাপমাত্রা 7 দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের অত্যাধিকের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। তারপর এখানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, অর্থাৎ আগামীকাল সোমবারের পর থেকে কিন্তু বৃষ্টির প্রবণতা বাংলাদেশেও বাড়বে। একইভাবে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গেও আগামীকালকের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো চলুন এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় আজ রবিবার 16 জুন ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী 4 দিনের মধ্যে ঢুকবে বর্ষা। 18ই জুন মঙ্গলবার থেকে আগামী 20 জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ভারতের মৌসুম ভবন জানিয়েছে আগামী 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের বাদবাকি অধিকাংশ এলাকায় বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ রবিবার 16ই জুন বিকেল পর্যন্ত
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বিকেলের দিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবার। ঝড়ের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে। আগামীকাল সোমবার ঈদের দিন 17 জুন থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 18 জুন থেকে 20 জুন বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। রবিবার 16 জুন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার 17 জুন থেকে বুধবারের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মালদহ এবং 2 দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বিকেল পর্যন্ত চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি। সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে আজ রবিবার বিকেল বা সন্ধ্যার দিকে। আগামীকাল সোমবার থেকে সামান্য বাড়বে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার 18 জুন থেকে বৃহস্পতিবারের মধ্যে আরও কিছুটা বৃষ্টি বাড়বে কলকাতায়। তবে 22 জুন পর্যন্ত স্বাভাবিকভাবে কলকাতায় বৃষ্টি কিছুটা কম থাকবে। 23 জুন থেকে আগামী 28 জুন অপেক্ষাকৃত বেশি এবং ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়, অনুমান আবহাওয়াবিদদের। এবার আমরা জেনে নেব আজ রবিবার কখন থেকে কলকাতা সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টি শুরু হবে। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি আজ রবিবার সন্ধ্যা 6টার পর থেকে দেখতে পাচ্ছেন এখানে দুর্গাপুর, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির, বোলপুরের সাইডটাই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যেখানে সোনামুখী এই সাইড এলাকাগুলোতে, এদিকে কাটোয়া সাইডেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষ্ণনগর, তারপরে নদিয়া, মুর্শিদাবাদেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে দেবগ্রামের সাইডগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়ার দেবগ্রাম, তারপরে এদিকে বেলডাঙ্গা, মুর্শিদাবাদে এই সমস্ত এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি দুর্গাপুর এই এলাকাগুলোতে কিন্তু আজ সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো একইভাবে চলুন আমরা আর উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর তারপরে উপরের দিকের যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী 4 থেকে 5 দিন। আপনাদের ভালোভাবে জানিয়ে দিলাম। আর এদিকে চলুন বাংলাদেশের আবহাওয়াটা একটু দেখে নেব। বাংলাদেশে দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যার পর থেকেই দেখতে পাচ্ছেন মতিরহাট, ফিরোজপুর, বরিশাল এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতে এই যে রায়পুর, তারপরে ফিরোজপুর, ঢাকা সহ সংলগ্ন এলাকাগুলো, এদিকে কাপাসিয়া, এদিকে নাগেরপুর, তারপরে সিরাজগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ময়মনসিংহ, তারপরে রংপুর, রাজশাহী এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা, কুমিল্লা সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজ সন্ধ্যার দিকে রয়েছে। এরপর চলুন আমরা প্লে করব এবং আগামীকাল ঈদের দিনের আবহাওয়াটি খুবই গুরুত্বপূর্ণ। তো আগামীকাল সোমবারের আবহাওয়াটা চলুন একটু ভালোভাবে দেখব কোন কোন জেলাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন আগামীকাল সোমবার দেখতে পাচ্ছেন সকাল থেকেই 6টার দিক থেকেই দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে। তাছাড়া কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে খড়গপুরের সাইডে বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি। হলদিয়া, তারপরে এই যে দেখতে পাচ্ছেন খড়গপুরের সাইডে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তাছাড়া সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর এদিকে নদিয়া, মুর্শিদাবাদেও কিন্তু সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় অনেকটা অংশ জুড়ে, যেমন রংপুর, সিলেট, তারপরে রাজশাহী এই সমস্ত এলাকাগুলো, কলাই
এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন লাল সতর্কতা রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে। তো আপনাদের সমস্ত জায়গার নাম বলা সম্ভব হচ্ছে না, তো আপনারা একটু নিজেদের এলাকার নামগুলো একটু দেখে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রেড মার্ক করাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। কিশোরগঞ্জ, তারপরে কুমিল্লা, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এটা হচ্ছে সকালের দিকে, এই যে চিটাগঞ্জেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর চলুন একটু বেলার দিকে আবহাওয়া কেমন থাকে সেটাও আমরা একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছেন বেলা যত বাড়ছে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু বাংলাদেশে বাড়ছে। বাংলাদেশের দেখতে পাচ্ছেন 11টার পর পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি। এই যে কাপাসিয়া, ঢাকা, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই যে এদিকে মালদা, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি পাচ্ছি। সিলেট, রংপুর, রাজশাহী, পাবনা, বাগেরহাট সমস্ত এলাকাগুলোতে, কলাই সমস্ত এলাকাগুলো, চিটাগঞ্জ দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা আগামীকাল ঈদের দিন রয়েছে। আর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুপুরের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না। খড়গপুরের সাইডে হালকা হলে হতে পারে, তাছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। খুলনাতে বৃষ্টির সম্ভাবনা কাল দেখাচ্ছে না। ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি। তো চলুন আমরা দেখি বিকেলের দিকে আবহাওয়া কেমন থাকে। তো দেখতে পাচ্ছেন বিকেলের দিকেও কিন্তু বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং বিকেলের দিকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। যে দেখতে পাচ্ছেন খড়গপুরের সাইডটা, কলকাতা সহ দেখতে পাচ্ছেন এই এলাকাগুলিতে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমানের সাইডটা, কাটুয়া, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল বিকেলের দিকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমস্ত জেলাতেই আলিপুর আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি করেছে আগামীকাল এবং মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আগামীকাল এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার দিকে দেখতে পাচ্ছেন কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, তারপরে দুর্গাপুর, বাঁকুড়া, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। আরও আরামবাগ, এই যে দেখতে পাচ্ছেন কাটোয়ার সাইডটা, সমস্ত এলাকাগুলোতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল। নদিয়া, হলদিয়া, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল ঈদের দিন রয়েছে। তো দেখতে পাচ্ছেন চলুন আমরা আরও প্লে করবো এবং দেখবো যে রাতের দিকে আরও কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা কেমন আবহাওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন রাত 9টার পর বৃষ্টি কমে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেও, কিন্তু রাতের দিকে 12টার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। তো আগামীকাল আবারও আপডেট নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।